দিনের শেষে পশ্চিম আকাশে সূর্যটা ডুবুডুবু ভাব। এমনই গোধূলি লগ্নে রফিক সাহেব বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বাজার থেকে ওনার বাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হবে। রফিক সাহেব অনেকক্ষণ রিক্সা খোঁজাখুঁজি করে না পাওয়ায় তিনি হেঁটে হেঁটেই বাড়িতে ফিরতে লাগলেন। ওনার বাড়িতে ফেরার পথে 3 কোনা নামে একটি জায়গা পড়ে, যেখানে 3টি রাস্তা 3 দিক থেকে এসে মিলিত হয়েছে। এই জায়গাটিকে কেউ তেমন ভালো চোখে দেখে না। লোকমুখে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত আছে এই জায়গাকে নিয়ে। এই জায়গাটার আশেপাশে তেমন বাড়িঘর নেই এবং জায়গাটা গাছপালায় ঘেরা, বলতে গেলে কিছুটা জঙ্গলি টাইপের। দিনের বেলায়ও এখান দিয়ে মানুষ তেমন যাতায়াত করে না, বা কেউ যদি এই জায়গা দিয়ে যেতে হয় তাহলে সে এখানে এসে দাঁড়িয়ে থাকে। অনেকে তো এই জায়গা দিয়ে একলা যাওয়ার সাহসই করে না, দূরে দাঁড়িয়ে থাকে, লোকজন আসলে তারপর একসাথে এই জায়গা পার হয়। রফিক সাহেব ছোট সময় থেকেই ছিল ডানপিটে এবং সাহসী স্বভাবের, তাই তিনি এগুলো তেমন বিশ্বাস করতেন না এবং তেমন ভয়ও পেতেন না। তাই তিনি সাহস নিয়ে একা একাই চলতে লাগলেন। তিনি যখন 3 কোনা নামের এই জায়গাটায় আসলেন, তখন দূর থেকেই একজন বৃদ্ধ মহিলাকে একটি বড় কাঁঠাল গাছের নিচে বসে থাকতে দেখলেন। তিনি আরেকটু সামনে আগানোর পর ওই মহিলাকে দেখে চিনতে পারলেন এবং জিজ্ঞেস করলেন, দাদু, আপনি এই সন্ধ্যার সময় এখানে একা একা বসে আছেন কেন? বৃদ্ধ মহিলাটি তেমন কোনো কথা বলল না। তখন রফিক সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি বাড়ির দিকে যাবেন? বলে রাখা ভালো, এই বৃদ্ধ মহিলার বাড়ি রফিক সাহেবের বাড়ির কাছাকাছি। রফিক সাহেব যখন এই বুড়ি মহিলাকে জিজ্ঞেস করলো যে বাড়ির দিকে যাবে নাকি, তখন মহিলাটি মাথার ইশারায় বোঝালো যে তিনি বাড়ির দিকে যাবেন। তখন রফিক সাহেব বললেন, তাহলে আমার সাথে আসেন। তারা দুজন একসাথে হাঁটতে লাগলো। তবে বৃদ্ধ মহিলাটি কেমন যেন গম্ভীর হয়েছিল, তেমন কথা বলতেছিল না। রফিক সাহেব অনেক কিছু জিজ্ঞেস করলেও তিনি তেমন কিছুই উত্তর দেননি। তখন রফিক সাহেব ভাবলেন, হয়তো বৃদ্ধ মহিলাটির মন ভালো নেই আজকে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে গেছে, তাই রফিক সাহেব একটু দ্রুতই হাঁটতে লাগলেন। রফিক সাহেব দ্রুত হাঁটার কারণে ওই বৃদ্ধ মহিলাটি একটু পিছনে পড়ে যায়। কয়েক পা এগোতেই রফিক সাহেব পিছন থেকে অদ্ভুত শব্দ শুনতে পান। কেউ যদি জোরে জোরে পান চিবোতে থাকে তাহলে যেমন শব্দ হয়, এই শব্দটা ঠিক তেমনই। তখনই রফিক সাহেব পিছনে ঘুরে তাকান এবং পিছনে ঘুরে তাকানোর পর রফিক সাহেব যা দেখতে পান তা দেখে তার পিলে চমকে ওঠে। তিনি দেখতে পান ওই বৃদ্ধ মহিলাটির কান বিশাল বড় হয়ে গেছে, একদম হাতির কানের মতো, এবং নাকের জায়গায় বিশাল এক সুর, এবং জিহ্বাটা বড় হয়ে বাইরে লাফালাফি করতেছে, এবং মহিলাটা ওনার দিকে একদম রক্তমাখা চোখে তাকিয়ে হাসতেছে। কি বিদঘুটে সেই হাসি! এই দৃশ্য দেখে রফিক সাহেবের মেরুদণ্ড দিয়ে একদম হিমশীতল স্রোত বয়ে গেল। তিনি কি করবেন কিছুই বুঝতে পারতেছিলেন না। তিনি বাজারের ব্যাগ ওইখানে ফেলে রেখেই জোরে এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন এবং সেন্সলেস হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি তার বিছানায় নিজেকে আবিষ্কার করেন এবং তার শরীরে প্রচণ্ড জ্বর। তখন তিনি বাড়ির সবাইকে উক্ত ঘটনা খুলে বলেন। মুহূর্তের মধ্যেই এই ঘটনা সম্পূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর থেকে আর কোনোদিনই রফিক সাহেব ওই পথ দিয়ে একা আসেননি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।